Hello students, welcome to Adda 24/7 Bengali অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আর আমি রয়েছি তোমাদের সঙ্গে শুভদীপ স্যার। দেখো, আজকে আমরা কথা বলবো ফুড এসআই এক্সামের যারা লাস্ট মিনিট প্রিপারেশন করছো, একটা মিশনের মধ্যে ঢুকছো, তারা কোন স্ট্র্যাটেজিতে চলবে সেটা নিয়ে। এবার একটা কথা প্রথমেই বলে রাখি যাতে কোনো ভুল বোঝাবুঝির জায়গা না থাকে। ইংরাজিতে একটা কোটেশন আছে, সেটাকে বাংলায় যদি আমি অনুবাদ করি এরকম দাঁড়ায় যে তুমি যদি 1000 জন টপারের থেকে তার স্ট্র্যাটেজি জিজ্ঞেস করো তাহলে 1000খানা আলাদা আলাদা স্ট্র্যাটেজি পাবে। অ্যাকচুয়ালি এটাই হওয়া উচিত। মানে আমি বললাম আমার স্ট্র্যাটেজি হচ্ছে আমি ভোরবেলা ঘুম থেকে উঠে পড়তাম, আমি হয়তো ভালো নাম্বার পেয়ে পরীক্ষায় পাশ করেছি। আবার আমার সমান একই রকম ভালো নাম্বার নিয়ে আরেকজন পরীক্ষায় পাশ করেছে, সে হয়তো রাত জেগে পড়তো। কাজেই এবার যদি কোনো স্টুডেন্ট বলে স্যার তাহলে কোনটা ঠিক, এটা না ওটা, যার ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল দুটোই ঠিক, রাইট? তো এমন কোনো ইন জেনারেল প্রেসক্রিপশন হতে পারে না যেই ওষুধটা যে কেউ খেয়ে নিলে ঠিক হয়ে যাবে। এখন আমার যা যা সিমটম, আমি ডাক্তারের কাছে গেলাম, ডাক্তারবাবু আমাকে যেই যেই ওষুধগুলো দিলেন সেই সেম সিমটমই আমার বাড়ির অন্য কেউ হলে, অনেকে করে এরকম, একদম করা উচিত না, ওই প্রেসক্রিপশনের ওষুধ নিয়েই খেতে শুরু করে দিয়েছে। আরে আমার হয়তো অ্যাসিডিটির প্রবলেম আছে বলে ডাক্তারবাবু অন্য একটা কম্পোজিশনের ওষুধ ইচ্ছে করে দিয়েছিলেন যাতে ওই প্রবলেমটা না বাড়ে। তোমার নেই, ডাক্তারবাবু বুঝে সেই রকম করে দিতেন, তো তোমার কখনো উচিত না ওই একই প্রেসক্রিপশন ফলো করা। ওকে, প্রত্যেকের প্রেসক্রিপশন আলাদা। এবার যারা আমাদের ছাত্রছাত্রী আড্ডা 24/7 বেঙ্গলিতে পড়াশোনা করছো বা করবে, তাদের জন্য আমি এই স্ট্র্যাটেজিটা বানাচ্ছি, রাইট? এবার তোমাদের মধ্যে যারা এই ভিডিওটা শুনবে বা দেখবে, অনেকে থাকতে পারো যারা হয়তো অন্য কোনো ইনস্টিটিউটে পড়াশোনা করছো বা বাড়িতে সেলফ স্টাডি করছো। ওকে, লাস্ট মুহূর্তে আর কোথাও পড়ছো না, যা পড়ার পড়া হয়ে গেছে কোনো স্যার ম্যাডাম বা ইনস্টিটিউটের কাছে, এবার তুমি বাড়িতে পড়ছো। ওকে, তো তোমার স্ট্র্যাটেজি একটু আলাদা হবে। যারা আমাদের এখানে ক্লাস করবে বলে ঠিক করে নিয়েছো, তাদের স্ট্র্যাটেজি আমি এখানে মূলত আলোচনা করতে যাচ্ছি। দেখো, তোমার এক্সাম হচ্ছে 16 থেকে 17 মার্চ, ঠিক আছে? স্ট্র্যাটেজি ঠিক করার আগে আমাদের ডেটা বুঝে নেওয়া জরুরি, কারণ যে কোনো স্ট্র্যাটেজি ডেটার উপর ভিত্তি করে ঠিক করা বুদ্ধিমানের কাজ। আমাদের হাতে তাহলে সময় আছে 60 ডেজ, মানে 60 দিন, 2 মাস। এবার এই 2 মাসে আমরা কি 24 ঘন্টা করে পড়তে পারবো? পারবো না। আমাদের অ্যাকচুয়ালি কোয়ালিটি পড়াশোনার টাইম যেটা এখন দরকার এই 2 মাস, সেটা হচ্ছে 8 ঘন্টা। স্যার ও 12 ঘন্টা পড়ছে, 14 ঘন্টা পড়ছে, 18 ঘন্টা পড়ছে, তুমি বলো পড়ুক, পড়তে দাও ওকে, অত ঘন্টা পড়া যায় না। অ্যাকচুয়ালি তোমায় সুস্থ থাকার জন্য 6 থেকে 8 ঘন্টা ঘুমোতে হবে। বাকি 8 ঘন্টার মধ্যে তোমার স্নান, খাওয়া, বাড়ির কাজকর্ম, কারোর কিছু টিউশন পড়ানো, কেউ হয়তো 2 ঘন্টা দোকানে বসে বাবাকে হেল্প করো, কেউ হয়তো 4 ঘন্টা পার্ট টাইম কাজ করো, কিছু তো থাকবে রে বাবা, গল্প গুজব, বন্ধু বান্ধব। তো 8 ঘন্টা তোমার হাতে জেনুইন পড়ে থাকছে, রাইট? এই 8 ঘন্টায় তুমি কি কি করবে ডেইলি শোনো। আমি যে রুটিনটা এটা দিচ্ছি এটা হচ্ছে সোম থেকে শনির রুটিন, এবং আগামীকাল থেকে আমরা এই রুটিন অনুযায়ী ক্লাস করব এবং পড়াশোনা করব। আমরা দিনে 2টো করে ক্লাস তোমাদেরকে করাবো। ওকে, দিনে 2টো করে ক্লাস। কোথায় ক্লাস হবে কি না কি সব বলে দিচ্ছি। তো 2টো ক্লাস তোমার 2 ঘন্টা টাইম লাগবে, 1 ঘন্টার ক্লাস হবে। আমরা 50 দিন ক্লাস দেব, মানে মোট 100টা ক্লাস আমরা তোমাদের করাবো পরীক্ষার আগে। 60 দিন কিন্তু 50টা ক্লাস করাবো, কারণ এর মধ্যে 10টা রবিবার পড়ে যাচ্ছে আর সরস্বতী পুজো পড়ছে, তো 10 দিন বাদ দিয়েছি আমরা। এই 100টা ক্লাস তোমাদের যে করানো হবে এটা হবে একদম এক্সাম ওরিয়েন্টেড, এবং যতটুকু লাগবে পরীক্ষায় ঠিক ততটুকু, কারণ এই 2 মাসে এখন তুমি বেসিক থেকে শুরু করে সবকিছু পড়বে বললে হবে না, ওই টাইমটা নেই আর তোমার হাতে। গেল ক্লাস। এইবার লাইভে ক্লাস হবে অবশ্যই, আর প্রত্যেকটা লাইভ ক্লাসে রেকর্ডেডও ক্লাস শেষ হওয়ার পর থেকেই যায়, তোমরা জানো, তো থেকেও যাবে রেকর্ডিং। তোমাকে দিনে 1 ঘন্টা দিতে হবে রিভিশনের জন্য, আর ক্লাস নোটস আমরা তোমাদেরকে দিয়ে দেবো পিডিএফ আকারে, ঠিক আছে?
আলাদা করে নোটস টুকতে গিয়ে টাইম ওয়েস্ট করে এখন লাভ নেই। এইটাতে 1 ঘন্টা লাগবে। ডেলি রিভিশন এবং ওই ক্লাস নোটস পড়ে মুখস্থ করা। মুখস্থ তো করতে হবে, 50 নাম্বার জিকে জিএস, মুখস্থ ছাড়া কি করে হবে? গেল 3 ঘন্টা। আমরা তোমাদের আলাদা করে 1000 পাতার একটা ই বুক দিচ্ছি, মনে আছে তো? ওই ই বুকটা দিনে 1 ঘন্টা করে পড়বে। ওটা ওই জিকে জিএস এর নোটস এর জন্য খুব ইম্পর্টেন্ট। হলো তোমার 4 ঘন্টা। ম্যাথ প্র্যাকটিস করতে লাগবে তোমার দিনে 1 ঘন্টা করে ক্লাসের বাইরে। ক্লাস তো করানো হবেই ম্যাথের, কারণ যেখানে 50টা নাম্বার আছে তোমার ডেলি 1 ঘন্টা অবশ্যই প্র্যাকটিস করা উচিত, এবং ট্রাই করা উচিত 1 ঘন্টায় যাতে 40-45টা করে অঙ্ক অবশ্যই হয়। ওকে, অবশ্যই যাতে 40-45টা করে অঙ্ক হয়, তাহলে একটা খুব সুন্দর রেজাল্ট তুমি পেয়ে যাবে। আর ডেলি তুমি একটা করে মক টেস্ট দেবে, যেটা 1 ঘন্টা মধ্যে শেষ করতে চেষ্টা করবে। ঠিক আছে, 1 ঘন্টার মধ্যে শেষ করতে চেষ্টা করো ডেলি, তাহলে স্পিডটা মারাত্মক উঠতে থাকবে। কিছু কোশ্চেন থাকবে যেগুলো তোমার আটকাবেই, মানে যে প্রশ্নগুলো তুমি পারবে সেই প্রশ্নগুলো যদি 1 ঘন্টার মধ্যে করে ফেলার অভ্যাস তোমার তৈরি হয়, তাহলে তোমার হাতে এতটা টাইম থেকে যাবে যে এক্সট্রা কিছুটা টাইম, সেই টাইমে তুমি যে প্রশ্নগুলো পারলে না, প্রশ্নগুলো বলতে অঙ্কগুলো, দেখো জিকে জিএস যেগুলো পারলে না মানে সেগুলো পারলেই না, সেগুলো আর অ্যাজ সাচ হবে না। অপশন এলিমিনেট করে ভেবেচিন্তে কিছু হলে হতে পারে, বাট অনেক অঙ্ক থাকবে যে অঙ্কগুলো এক চান্সে হবে না, একটু টাইম দিয়ে লাস্টের দিকে ঠান্ডা মাথায় বসে করলে মিলে যাবে। কি করে বুঝছেন স্যার অঙ্ক কঠিন দেবে? টেটে অঙ্ক কঠিন দিল, আর ডাব্লিউবিসিএস এ অঙ্ক কঠিন আসছে, আমি শুধু প্রিলি বলছি না, মেন্সেও এই প্রবণতা শুরু হয়ে গেছে। তার মানে রাজ্য সরকারের দুটো বোর্ড যখন এই কাণ্ড করছে, ফুড এসআইতেও এই কাণ্ডই হতে চলেছে। ঠিক আছে, এই টোটাল জিনিসটা করে তোমাকে মক অ্যানালিসিসে দিতে হবে মেন টাইমটা 2 ঘন্টা। মকে যে কোশ্চেনগুলো তুমি পারলে না, কেবল ওগুলোর উত্তর দেখে কোনো লাভ নেই। যে কথা আমি সব সময় বলি, তুমি মকে হয়তো পারোনি, কথার কথা না, বাজে উদাহরণ দিচ্ছি, বাবরের ছেলের নাম কি, সবাই পারবে, আমি উদাহরণ দিচ্ছি, এটা হয়তো তুমি পারোনি, তার মানে বাবরের ছেলের নাম হুমায়ুন, এইটা দেখে নিলে তোমার চলবে না। তার মানে ওই টপিকটাতেই তোমার দুর্বলতা রয়ে গেছে, ওই টপিক থেকে অন্য কিছু এলেও তোমার আটকে যেতে পারে। তো ওই টপিকটা একবার দ্রুত পড়ে নিতে হবে, তবে মক টেস্ট দেবার সার্থকতা। যে আমি প্রথম দিন মক টেস্ট দিলাম, যে 25টা কোশ্চেন পারিনি, তার মানে আমি 25টা টপিক পারিনি। ওই 25টা টপিক আমি এই টাইমটায় দেখে নেব পরের দিন, তারপর আবার মক টেস্ট দিতে বসবো সেকেন্ডটা। প্রচুর মক টেস্ট দিয়ে লাভ নেই, দিনে একটাই না। ওকে, টোটাল তোমার 8 ঘন্টা গেল। সানডে আমি বাদ রেখেছি। সানডে তুমি কি করবে? কিছু তোমার ব্যাকলগ জমে যাবে। যতই দিনে 8 ঘন্টা মেনে কাজ করতে যাও না, দেখবে একদিন কারোর বিয়ে বাড়ি চলে এসছে, কিছু একটা হয়েছে, ওই দিন হয়তো 5 ঘন্টা পড়া হবে, ব্যাকলগ জমে যাবে। ব্যাকলগ ক্লিয়ার করবে সানডে, আর বাকি যে টাইমটুকু থাকবে সেটা রিভিশন দেবে। এই 2 মাস সানডে ছুটি নেবার কোনো জায়গা নেই। অন্য সময় হলে আমি বলি যে সপ্তাহে একদিন ছুটি নেওয়া মেন্টাল হেলথের জন্য ভালো। এই 2 মাস সেই টাইমটা নেই। 17 বা 16ই মার্চ পরীক্ষা দিয়ে তুমি যত ইচ্ছা ছুটি নাও। ডান? এই হয়ে গেল তোমার স্ট্র্যাটেজি। সেখানে তাহলে ক্লাস করা থাকছে, ক্লাস নোটস এর মাধ্যমে রিভিশন থাকছে, জিকে জিএস এর নোটস পড়া থাকছে, ম্যাথের প্র্যাকটিস থাকছে, মক টেস্ট দেওয়া থাকছে, মক টেস্টের ভুল শোধরানো থাকছে। একটা কমপ্লিট প্যাকেজ, রেশনাল, প্র্যাকটিক্যাল। অবাস্তব রুটিন করলে সেই রুটিন কখনো ফ্রুটফুল কিছু তোমাকে দেবে না জীবনে। এবার কথা হচ্ছে যে বেশি কথা বলার টাইম নেই, কারণ এই বেশি কথা শোনাও এখন টাইম লস। ওকে, এতটাই তোমার হাতে কম টাইম আছে, 2 মাস টাইম মাত্র। ক্লাস কি করে করবে দেখে নাও। তুমি আড্ডা 24/7 অ্যাপে যাবে, অ্যাপে গিয়ে মাই কন্টেন্ট অংশে যাবে, আড্ডা 24/7 অ্যাপ নিজের ফোনে ইনস্টল করবে। হ্যাঁ, মানে ইনস্টল তো করাই আছে যারা ভর্তি হয়েছো। মাই কন্টেন্ট অংশে যাবে, ওখানে গিয়ে পারচেজড অপশানে ক্লিক করবে। ক্লিক করলে দেখবে লাইভ ক্লাস দেখাচ্ছে, ওখানে ক্লাস করো। 16ই জানুয়ারি থেকে ব্যাচ শুরু হচ্ছে। ইবুক দেখাচ্ছে, ওখানে নোটস পড়তে থাকো। টেস্ট সিরিজ দেখাচ্ছে, ওখানে মক টেস্ট দাও।
কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে এটা হচ্ছে তোমাদের সাপোর্ট হেল্পলাইন নাম্বার, এখানে ফোন করলেই ওরা বলে দেবে যে এখানে তোমার টেস্ট সিরিজ আছে, এখানে ইবুক আছে ইত্যাদি। এটা হলো যারা ভর্তি হয়ে গেছো, আই থিঙ্ক সবাই কম বেশি ভর্তি হয়ে গেছো, প্রচুর ছেলে মেয়ে। যারা ভর্তি হওনি এখনো ভাবছো লাস্ট আজকের দিনে তুমি তোমার জীবনের সব থেকে বড় ডিসিশন নেবে এবং ভর্তি হবে, তারাও ভর্তি হয়ে যেতে পারো এখনো। আড্ডা 24/7 অ্যাপ ইনস্টল করে, ইনস্টল করার সময় তুমি সিলেক্ট করবে স্টেট এক্সাম ওয়েস্ট বেঙ্গল, তারপর স্টোর অপশানে গিয়ে সার্চ করবে ফুড এসআই, দেখবে 999 টাকা মাত্র একটা কোর্সের দাম দেখাচ্ছে ডিসকাউন্ট দিয়ে। এবার ওই কোর্সটায় মোর অফার্সে ক্লিক করলে তোমাকে একটা কুপন কোড বসাতে বলবে, Y219 কুপন কোডটা বসিয়ে অ্যাপ্লাই করে দিয়ে ওপরে ইউজ কয়েন বলে একটা বক্স আছে, ওখানে ক্লিক করলে দেখবে তোমার কোর্সের ফিজ আরো খানিকটা কমে গেল, 950 টাকা মতো হয়ে গেল, ঠিক আছে। দেন বাই নাও অপশানে ক্লিক করে পেমেন্ট করে দেবে অনলাইনে যে কোনো মেথডে, তোমার ভর্তি হয়ে গেলে তুমি। ভর্তি হবার সময় কোনো প্রবলেম হলে এটা হচ্ছে অ্যাডমিশন হেল্পলাইন, এখানে ফোন করবে। আর ভর্তি হবার পর কোনো প্রবলেম হলে এটা হচ্ছে সাপোর্ট হেল্পলাইন, এখানে ফোন করবে, ঠিক আছে। তো বেশি আর কোনো কথা নয়, কোনো আর নতুন স্ট্র্যাটেজি না, একদম ক্লিয়ার কাট স্ট্র্যাটেজি। 2 মাস জান প্রাণ লড়িয়ে খাটতে হবে, আমরা যা করাবো ওটাই তোমার সিলেবাস, ওর বাইরে কিছু বই কিনতে হবে না, ওর বাইরে কিছু পড়তে হবে না, এটাই শেষ কথা। এটাকে বেদবাক্য মনে করে তুমি 16 বা 17 তারিখ পরীক্ষা দিতে চলে যাও। পরীক্ষা দিয়ে বেরিয়ে তুমি কমেন্ট করো এই ভিডিওর নিচে যে তোমার কাছ থেকে আমি এই কমেন্টই পাবো যে স্যার পরীক্ষা ভালো হয়েছে, যদি সৎভাবে এই 2 মাস এই 8 ঘন্টার থিওরি ফলো করতে পারো তো। ওকে, অল দ্য বেস্ট। আর বেশি মাঝখানে ফুড এসআই নিয়ে আমি নিজেও কোনো ভিডিও ইত্যাদি করব না, বাকি স্যার ম্যাডামরাও কমই করবেন, কারণ এখন কোনো এক্সট্রা ভিডিও দেখাও টাইম ওয়েস্ট। জাস্ট ফলো দিস কোর্স। ওকে, থ্যাংক ইউ। আবার পরীক্ষার দিন বিকেলে তোমাদের সঙ্গে দেখা হবে লাইভে। ভালো থেকো সবাই।